দেখো বন্ধুরা, এই যে তোমাদের দিদি আবার সব নিয়ে বসে পড়েছে। আমি রোজ একটু একটু করে আস- করছি। আসলে তোমার দিদির একটু ঘুমের সমস্যা আছে। আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে ওই গোপাল ঠাকুরের জন্য যেই গোপাল, গোপাল মা শোনার জন্য লক্ষ্মী, মা লক্ষ্মীর যে ড্রেসগুলো আগের দিন জগন্নাথের। তোমাদের সাথে শেয়ার করেছিলাম, শেয়ার ওই ভিডিওটাতে ভালোই রেসপন্স আমরা পেয়েছি। হ্যাঁ, আর তোমাদের পছন্দ হয়েছে শুনে আমি ভীষণ খুশি হয়েছি। অনেকেই বলেছে। আর যেমন সৌমিতা দি, তারপরে আরও 2-3 জন বলেছে, হ্যাঁ, সবার সবাই নাম মনে নেই। হ্যাঁ, আহ, অনেকে বলেছে, ওই হ্যাঁ, ভিডিওর প্রত্যেকেই বলেছে ভালো লেগেছে। তা যা হোক, সেইগুলোর বলেছিল তোমাদের দিদি যে লেসটা আসলে ওগুলো জুড়বে, জুড়ে তোমাদের সাথে শেয়ার করা হবে। তা সেটা লেসটা এসছে ফ্লিপকার্ট না না মিশো, হ্যাঁ, মিশো। মিশোর থেকে এসছে। এই যে সেটা জিনিসটা, এই এই যে যে মিশো লেসটা, থেকে এই এই যে যে এই যে লেসগুলো, এগুলো বেশি দাম না গো, 110 টাকা নিয়েছে। এইটা মিশো। কড়ির মতো দেখতে, এগুলো হ্যাঁ, প্লাস্টিকের। কড়ি না, কড়ি ম্যাটেরিয়ালটা যদি কড়ির হতো তাহলে হয়তো দামটা আরো বেশি হতো, হুম, এটা প্লাস্টিকের। সে মিশোর থেকে অনলাইন শপিং করেছিল, ওগুলো এসছে। ওইগুলো আসার পরে এই যে দেখো, এই যে গোপাল সোনার ড্রেসের সাথে এইগুলো, এই যে এই ড্রেসগুলো আগের দিন তোমরা দেখেছিলে, হ্যাঁ, সেইগুলোর সাথে এইটা এগুলো আজকে জুড়েছে। লাগালো। আর আমি না এই ফার্স্ট টাইম, মানে লাইফেই ফার্স্ট টাইম কোনো লেস ফেস বসালাম। আমি আগে কোনো দিন করিনি এগুলো। তো এই যে দুটো আমার গোপীর গিরিধারীর, এটা মা লক্ষ্মীর শাড়ি করেছি। এটা ফলস ছিল, এটা ফলস দিয়ে শাড়ির সাথে কন্ট্রাস্ট ব্লাউজ করেছি ইয়েলো একটা। যখন পরাবো অবশ্যই দেখো। এই যে এটা আঁচল, কুচি একদম ফিক্সড করে দিয়েছি যাতে পরালে। আর এখানে এই যে কোমরে বাঁধা থাকবে, কোমরে বেঁধে দেবো, দিয়ে এরম পরিয়ে আঁচলটা এইভাবে দিয়ে মায়ের মাথায় ঘোমটা হিসেবে এইভাবে। আর এটা সুভদ্রা মায়ের করেছি, লেহেঙ্গা টাইপের। আর ধুতিগুলো, আর ধুতি, ফার্স্ট টাইম ধুতি বানালাম। ধুতিটা বানালাম, আমি ধুতি বানাতে পারতাম না, আগে কোনো দিন বানাইও নি। এটা দেখবে একটা চ্যানেল আছে যেটা সবাই চেনো, হাসি খুশি মন বলে। সেখানে গিরিধারী মানে গোপালের সব কিছু দেখায়, বোনটা মমতা বোন। তো ওই চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি। সে আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সে কাজের দিক দিয়ে অনেক অনেক ওপরে। তার থেকে আমি অনেক কিছু শিখেছি। তো স্বীকার করতে কখনো আমি মানে অস্বীকার করি না কখনো, যেটা যার থেকে শিখেছি। তা সেখান থেকে একদিন রাত্রিরে বসে বসে আমি এই ধুতি বানানোটা শিখেছি। এগুলো যেমন আমি পারতাম মোটামুটি, কিন্তু ধুতিটা পারতাম না। তো হয়তো খুব একটা ভালো হয়নি। তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আবার আর একটা চলছে বানানো। এটা এটার থেকে বেটার হবে, বোঝাই যাচ্ছে দেখো শেপটা। তো আমি তো কোনো মাপঝোপ, ও কি সুন্দর বোনটা মাপঝোপ করে করে, আমি তো একদম আন্দাজে কেটে করছি আর হাতেই করছি, মেশিন তো আমার নেই। তো এটা করছি। এটা করলে আমার মানে মোটামুটি এক সেট করে সব ঠাকুরের হয়ে যাবে। তারপরে আবার অন্য কাপড় আছে, আগে পয়লা বৈশাখের জন্য এক সেট হয়ে যাক, তারপরে আবার করবো। তা গোপাল সোনারা এগুলো সব পয়লা বৈশাখের দিন পড়বে। হ্যাঁ, তা আমি ড্রেস দেখে তো আমাদের খুব সুন্দর লাগছে, তোমরা দেখে কমেন্টস করে জানিও যে ড্রেসগুলো কেমন হয়েছে। আর গোপাল সোনা আগে পড়বে, আর সেগুলোও তোমাদের বিছানায় সাথে। বসে করছি বলে ভেবো না, কালকে এগুলো সব ধোবো, তারপরে ধুয়ে শুকিয়ে ভালো করে টান টান করে যখন শুকিয়ে ভাঁজ করে রাখবো তারপরেই আমি পড়াই। আমি কখনো না ধুয়ে পড়াই না। তো যে কোনো অবস্থায় করি বলে যে সেইভাবে এটা পড়ানো যায় না বিছানায় বসে করে আমরা একটা ওই জিনিস। মার্কেট থেকে কিনে এনেও ধুয়ে তারপরে হ্যাঁ, গোপাল ধুয়েই সোনাদের পড়াই। পরানো হয়। তো যেমন বাচ্চাদের হয় আর কি, জামা নতুন জামা এনে ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে পড়াতে হতো, তো সেরকমই করি। আর বিছানায় বসে বসে বানাবো সেটা ধোবো না, সেটা কখনোই নয়। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো ঘুম আসবে না। তো ঘুম যতক্ষণ না আসছে, ঘুমকে ডোন্ট কেয়ার করে আমি আমার কাজ করে যাই। যখন ঘুম আসবে ঘুমাবো, না আসলে না আসবে, কালকে আসলে কালকে ঘুমাবো। আমার এরকম একটা প্রবলেম আছে অনেক দিন ধরে, ওষুধ খাই তাও ঘুম হয় না। 3-4 দিন বাদে একদিন হয়তো শুলাম, মানে উইদাউট ওষুধের কথা বলছি। আর ওষুধ খাচ্ছি কিন্তু তাও হচ্ছে না। তো এর জন্য একটা লং প্রসেসের ট্রিটমেন্ট করতে হবে, যেটা হিমোগ্লোবিনের চলছে একটা, আবার ওইটা একসাথে এতটা আমি নিজে নিতে পারছি না। এখানে তোমাদের দাদা ভাইয়ের বা ডাক্তারের কিছু করার নেই, আমি নিজে এতটা একসাথে নিতে পারছি না। তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, যখন আমার ঘুম হয় না চোখের তলায় পুরো কালো হয়ে যায়, স্কিনটা পরিষ্কার, এদিকে চোখের তলায় কালো। তো কি করব বলো, আমি এসবগুলো
এখন নিজে এইভাবে কাটিয়ে তুলি আমার কাজের মারফতে। ওই নিয়ে ভাবলে আরও মন খারাপ হয়, তার থেকে কাজ করে নেওয়া ভালো। এরাও আর এখন আমায় কিছু বলে না, দেখে হয় না, কি করবে, ওর কাজ নিয়ে থাকে। চলো, ভালো আর থাকলে বলো। সামনেই তো চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, অনেক পূজা টুজা আসছে। আর নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো। নববর্ষে সাপুরকে সাজিয়ে গুজিয়ে তো ভিডিও দেবই। তো আমি পারবো কি না জানি না নববর্ষের দিন করতে পুজো। তোমরা তো জানো মেয়েদের অনেক সমস্যা থাকে, তো তাই জন্য সব রেডি করে রাখবো, যাতে তোমাদের দাদাভাই অন্তত জামা কাপড়টা ওদের সুন্দর করে পরাতে পারে। কারণ যখন আমরা এই ভিডিওটা পোস্ট করব তার কয়েকদিন বাদেই নববর্ষ, বাংলার নববর্ষ। চারিদিকে নানা রকমের আনন্দ উৎসব হবে। আর সবার জীবনে যাতে আনন্দটা ভালো মতন হয়, ভগবান সবাইকে যাতে ভালো রাখে, আর কি, তাই না? সেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার ভিডিও দেখে সবাই সবার পাশে থেকো। আর আর কারোর মন যেন ভেঙে না যায় যে ভিউজ কম হচ্ছে, রিচ ডাউন হয়ে যাচ্ছে। এইগুলো এই ভিডিও বা এতে হতেই থাকে। ও বাড়বে কমবে। বাড়বে কমবে, আমার নিজেরও তাই। তো আমি জানি যে একটা ডায়েরির মধ্যে এগুলো রয়ে যাচ্ছে, যখন আমি থাকবো না তখন আমার যারা মনে করবে তারা এগুলো দেখলে আমাকে মনে রাখতে পারবে, আমার কাজের মারফত আমাকে মনে রাখবে। তা খেটে সবাই কাজ করছে, কিছু আর্নিং না হলে তো সবার মন খারাপ হয়ে যায়। আমরাও প্রতি মাসে পাই না, মাঝে না, মাঝে প্রতি পেমেন্ট মাসে পাই পাই অনেকদিন না, বাদে বাদে। তাও ভগবান যখন যা দেয় সেটাই চলে আমরা যাচ্ছে, খুশি। চলে তাই যাচ্ছে। তো, খুশি তো। হ্যাঁ, এটা অ্যালবামের মতন, ডায়েরির মতন ইউটিউবে থাকছে। এখানে কাজ করে খুব খুশি, ফেসবুক বলো ইউটিউব বলো, কাজ করে আমরা খুব হ্যাপি। সে সবসময় তো পয়সাটাই বড় কথা না, তবে আবার পয়সা ছাড়াও কিছু হয় না। এই যে আমি কটা জিনিস বানাবো, তার জন্য যে আমার উপকরণগুলো কিনতে প্রচুর হবে, টাকা লাগে, প্রচুর টাকা। তাতেও তো প্রচুর টাকা লাগে। তারপরে একটা, এই যে রিং লাইট, ওই যন্ত্রপাতিগুলো হ্যাঁ, কিনবার জন্য দামি তারপরে মোবাইল। মোবাইল এখন আমার একটা খুব দরকার, একটা ভালো মোবাইল আমি এই মুহূর্তে কিনতে পারছি না। এই কিছুদিন আগে রান্নাঘরটা তোমাদের দাদাভাই করে দিল, তারপর তো আমার রোগ ভোগ লেগেই আছে। আর ডাক্তার ঢুকলে জানোই তোমরা যে যার ঘরেই ডাক্তারের মানে চিকিৎসার প্রয়োজন হয়, একটার পর একটা, একটার পর একটা টেস্ট এই সেই লেগেই আছে। তো তার মধ্যে দিয়েও টুকটুক করে ভগবান চালিয়ে দিচ্ছে, যেভাবে চলে যাচ্ছে আর কি। আর আমরা টুকটুক করে করছি। এরপরে ইচ্ছা আছে ঠাকুরঘরটা একটু সুন্দর করার। ঠাকুরঘর আবার এমনি সুন্দরই, একটু কালারটা চেঞ্জ করার ইচ্ছা আছে। দেখি, যা করবো তোমরা তো দেখতেই পাবে। চলো, টাটা, সবাই ভালো থেকো। আর লেস লাগিয়ে কেমন লাগছে বলো। লেস লাগিয়ে ভালো লাগছে দেখে আমার ভালো লাগছে, বা তোমাদের দাদাভাই তিন্নি বললো খুব সুন্দর লাগছে। বেশ মনে একটা সাহস হয়েছে, এবারে আরও অন্যরকম কালারিং লেস পাওয়া যায় জামার সাথে মিলিয়ে মিলিয়ে, এবার আমি কিনে আবার করতে পারবো আর কি। মোটামুটি আর জামা কিনে পরাবো না, ঠিক করে নিয়েছি, নিজেই বানিয়ে পরাবো। আর কেনাকাটি নেই। কেনাকাটি নেই, কেনাকাটি করতে হবে, এই যে ছিট টিট গুলো কিনতে হবে, সুতো ছিট, হ্যাঁ, অনেক কাপড় কিনতে হবে। এগুলো কিনতে হবে। কিন্তু যে কোনো ওই অকেশন পারপাস, পুজো আর টুজো, গোপাল সোনা খুব খুশি হবে, মায়ের হাতের তৈরি জিনিস পড়ছে। আমি তো খুব খুশি। গোপাল সোনা যদি পড়ে সেদিন হাসে, মুখটা দেখলেই বোঝা যাবে তোমরা হাসছে নাকি রাগ হয়েছে। তো মনে হয় খুশি হবে। এই ড্রেসগুলো আমরা পরাবো পয়লা বৈশাখের দিন। তা তোমাদের তো একটু ধৈর্য ধরে পয়লা বৈশাখের দিন যে ভিডিওটা যাবে দেখলেই বুঝতে পারবে আরো আর কেমন হবে। পিঙ্ক কালারের, পিঙ্ক না রানী কালারের এনে কমেন্টস দিয়েছি করে তোমার দাদাভাই। জানাবে। আমি দেখো না চোখে ঠিক করে দেখতে পাচ্ছি না, মানে সুতো পরাতে কত সময় লাগছে, বারবার তিন্নিকে ডাকবো, নিজেই পড়াচ্ছে। তাই তিন্নির কালকে একটা ইয়ে আছে, ও এখন খেয়ে দিয়ে পড়তে বসেছে। ও রাতে পড়ে তোমরা জানোই, আমি পেঁচা ও পেঁচা, ও সকালে উঠে পড়তে পারে না। তাছাড়া সকালে তো কলেজ থাকে, তো রাতটা ও ব্যবহার করে, পড়াশোনাটা করে ঠিকঠাক মতোই করে। ক্লাস 8 অবধি ওকে বলতে হয়েছিল একটু পর পড়তে বস এরকম, তারপর থেকে আমাকে আর ওকে সেইভাবে মানে খ্যাচ খ্যাচ করতে হয়নি। আর তোমাদের দাদাভাই কোনোদিনই পড়ার ব্যাপারে কিছুই বলে না, সে মেয়েকে নিয়ে বসে টিভি দেখে, খেলা দেখে, মেয়ের কি লাগবে, কি কিনে দেবে, এইসব কোনোদিন পড়তে বসতে বলে না। তো তেমনি এমনি কারণ ওর ভালো। পড়া ও নিজে ঠিক মতন করে নেয়, হ্যাঁ, আমি বলি না, ওকে অত বলার প্রয়োজন। হ্যাঁ, তুমি বলো তো। তাহলে কাউকে একটা বলতেই হয়, বলো। ও ওরা কি, যখন জিডি বিলাতে পড়তো তখন কিছুটা একটু ছিল,
তখন তারপরে ছোট ছিল, হ্যাঁ মিডিলের ক্লাস 6 অবধি কোনো এক্সাম, 6 থেকে এক্সাম ছিল, তার আগে কোনো এক্সাম ছিল না ওয়ার্কশিটের উপরে, তাই ওরা পরীক্ষা কি তখনও জানতো না, সেই অভ্যেসটা হয়ে গেছিল। সেটাকে আবার কভার করতে একটু আমার টাইম লেগেছে, যে এইটা এক্সাম এইভাবে করতে হবে, হবে এই টাইমের মধ্যে খাতা দিতে হবে, সেইগুলো আমি করিয়েছি, তারপর থেকে ঠিক হয়ে গেছে। চলো ভিডিওটা আজ এই পর্যন্ত থাকুক, আর নতুন একটা ভিডিও আসবে, সেটা দেখবার জন্য সবাই ওয়েট করো আর আমাদের পাশে থাকো। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো, আর শেয়ার করে অন্য বন্ধুদের দেখবার সুযোগ করে দিও। চলো টাটা।